দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। আমাদের মনের গভীর আরতি অরণ্য ফিরে পাওয়ার হলেও সভ্যতার এতগুলো বছর পরে হয়তো আমরা আর অরণ্যে ফিরে যেতে পারবো না, কিন্তু আমরা আমাদের অরণ্য প্রেমকে সযত্নে লালন পালন করতে পারি আমাদের বাড়ির চার সীমানায় গাছ বেড়া তৈরির মাধ্যমে। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি ওই বিভিন্ন রকম গাছ, যেমন বেড়াকলমি, কোকসিমা, সর্পগন্ধা ইত্যাদি দিয়ে বাড়ির চারপাশে গাছের বেড়া দেওয়া হতো, যা ছিল পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী। সেই জায়গায় আজকে আমরা নতুন ভাবনায় কামিনী, সুপারি, নানাবিধ গাছ দিয়ে আমাদের বাউন্ডারি ওয়াল তৈরি করতে পারি, যা হবে পরিবেশ বান্ধব এবং ব্যয় সাশ্রয়ী। আজকের দূষণ ক্লিষ্ট পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষা দিতে গেলে সহজতম কার্যকরী উপায় ওই পাথরের, ইটের সীমানা বেড়ার পরিবর্তে গাছ বেড়া তৈরি করি। আসুন আমরা সবাই মিলে। এই গাছ বেড়া আপনাকে ফুল দেবে, ফল দেবে, পাখির কুজন দেবে এবং পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করবে। রাস্তার ধারের ধুলো এবং রাস্তার ধারের যে শব্দ, তার হাত থেকেও আপনার বাড়িকে প্রাকৃতিক উপায়ে রক্ষা করবে এই গাছ বেড়া। তাই আসুন আমরা নতুন করে ভাবি গাছ বেড়ার কথা। সীমানা দেওয়াল ইটের নয়, গ্রিলের নয় বা কংক্রিটের নয়, আসুন আমরা গাছের বেড়া তৈরি করি। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার প্রশ্নে গাছ বেড়া সহজতর ও ব্যয় সাশ্রয়ী সমাধান। গাছকে ভালোবাসুন, প্রতিদানে ওরা আপনাকে প্রাণ ভরে ভালোবাসা দেবে, ফুল দেবে, ফল দেবে, সুগন্ধ দেবে ও পরিবেশকে আপনার সন্তানের উপযোগী করে গড়ে তুলবে। কামিনী ফুলের বেড়ার সঙ্গে আপনাদের আগে পরিচয় করে দিয়েছিলাম, কিন্তু রাস্তাটি সম্প্রসারণ হওয়ার পরে বেশিরভাগ গাছগুলোই কেটে দিয়েছিল, কিন্তু আবার নতুন করে আমরা গাছগুলোকে গড়ে তোলার চেষ্টা করছি। এই গাছ বেড়া নীরব সৈনিক হিসাবে আপনার বাড়িকে সুরক্ষা দেবে। চতুরঙ্গ বাহিনী যেমন বিভিন্ন স্তরের সৈন্য সাজানো থাকে, আমার গাছ বেড়াতেও বিভিন্ন স্তরে, প্রথমে বাইরের স্তরে কামিনী আর সুপারি গাছ রয়েছে। সুপারি গাছগুলো বড় হয়ে গেলে ওগুলো খুঁটির কাজ করবে। তারপর কামিনী রয়েছে, ওই কামিনী ফুল ফলে ভরিয়ে দেবে, রাস্তাকে সাদা রঙে রাঙিয়ে তুলবে। এখানে অবশ্যই আগে বড় বড় গাছগুলো ছিল, রাস্তাটা সম্প্রসারণ হতে গিয়ে ওই গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে। তার একটি গাছ থেকে গিয়েছে এইটি, কিন্তু আমি চাইছি আবার নতুন করে গাছগুলো গড়ে তুলতে। আমার গাছ বেড়ার প্রথম স্তরে রয়েছে সুপারি, তারপর রয়েছে কামিনী, তারপরের স্তরে রয়েছে শিউলি, বকুল, অশোক, চাঁপা, পলাশ ইত্যাদি গাছ। তারপরের স্তরে রয়েছে এরিকা পাম। এরাই শেষ স্তরে রয়েছে, নীরবে আমার বাড়িকে ধুলোর হাত থেকে, ধোঁয়ার হাত থেকে, শব্দের হাত থেকে ও দূষণের হাত থেকে রক্ষা করছে আর বাড়ির পরিবেশকে সবুজ, স্নিগ্ধ ও সুন্দর করে গড়ে তুলছে। তাই আসুন আমরা আমাদের বাড়ির সীমানা দেওয়াল ইটের তৈরি না করে, কংক্রিটের না করে, গ্রিলের না করে গাছ দিয়ে নতুন করে বেড়া তৈরির ভাবনায় শুরু করি। ধন্যবাদ। এই গাছ বেড়ার প্রাথমিক ব্যয় অন্যান্য যে কোনো প্রচলিত বেড়ার তুলনায়, দেওয়ালের তুলনায়, বাউন্ডারি ওয়ালের তুলনায় অনেক কম। সেই সঙ্গে পরবর্তীকালে মেনটেনেন্স কস্ট
অন্যান্য যে কোনো বেড়ার থেকে আরও অনেক কম, নাই বললেই চলে। প্রকৃতি মাই আপন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে এই গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য। তাই আসুন আমরা নতুন করে ভাবতে শুরু করি গাছ বেড়ার কথা।